আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মাটন বিরিয়ানির খুব সহজ একটা রেসিপি। খুব সহজে কিভাবে আপনারা এই মাটন বিরিয়ানিটা রান্না করে নিতে পারবেন তারই একটা রেসিপি আজকে আমি শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। রান্নাটা করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি। আর খাসির মাংসগুলোকে আমি মোটামুটি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি আজকে খাসির মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করছি, তবে আপনারা চাইলে গরুর মাংস দিয়েও এই একই প্রসেস ফলো করে বিরিয়ানিটা রান্না করতে পারেন। এখন এর মধ্যে আমি অ্যাড করছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া, অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ। এখন অ্যাড করব 1 টেবিল চামচ পরিমাণ বাদামের পেস্ট। এখানে আমি কাজু বাদামের পেস্টটা ব্যবহার করছি, তবে আপনারা চাইলে যে কোনো বাদামের পেস্টই ব্যবহার করতে পারেন। অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ টক দই, আর টক দইটাকে অবশ্যই আগে থেকে ফেটিয়ে রাখতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। সব শেষে এখানে আমি দিয়ে দিব বিরিয়ানির মশলা 4 টেবিল চামচ পরিমাণ, আর এখানে আমি দোকান থেকে কিনে আনা প্যাকেটের বিরিয়ানি মশলাগুলোই ব্যবহার করছি। আর আমি এখানে রাঁধুনির বিরিয়ানির মশলাটা নিয়েছি, তবে আপনারা চাইলে এখানে যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলাই ব্যবহার করতে পারেন। এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে একটু খাসি মাংসের সাথে মেখে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি 1 কেজি মাংসের জন্য 4 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানির মশলা ব্যবহার করেছি। সব কিছুকে একসাথে ভালো করে মেখে নিয়ে সরাসরি মূল রান্নায় চলে যাচ্ছি, তবে আপনারা চাইলে মাংসটাকে এই পর্যায়ে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে পারেন। বিরিয়ানি রান্নার জন্য এখানে আমি 500 গ্রাম আলুকে এভাবে একটুখানি বড় বড় করে কেটে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে একটু ভেজে নিব। তার জন্য এখানে আমি তেলের মধ্যে আলুগুলোকে ছেড়ে দিলাম, আর এখানে আমি কিছুটা লবণ অ্যাড করে দিচ্ছি। আর চুলার আঁচটা মিডিয়াম টু লো করে দিয়ে আমি আলুগুলোকে কিছুক্ষণের জন্য ভেজে নিব। এখানে আমি 1/2 কাপ পরিমাণ তেল নিয়েছি, আর এই তেলের মধ্যে আগে আমি পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নিয়েছি। আর পেঁয়াজ বেরেস্তাটা আমি উঠিয়ে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে আলুটাও ভেজে নিলাম। আলুটা মোটামুটি 40%-এর মতো এভাবে ভাজতে ভাজতে সিদ্ধ করে ফেলতে হবে, আর তারপরে তেলটা ঝরিয়ে এভাবে করে উঠিয়ে নিতে হবে। আলুটা উঠিয়ে নিয়ে ওই একই তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 2টি তেজপাতা, আর সাথে দিয়ে দিচ্ছি 3টি এলাচ। আর এগুলোকে আমি খুব হালকা করে একটু ভেজে নিচ্ছি, এতে করে এগুলো থেকে ফ্লেভারটা খুব ভালোভাবে বের হবে। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটাকেও একটু ভেজে নিব যতক্ষণ না পেঁয়াজ কুচিটা একটু সফট হয়ে আসে। যখন দেখবেন পেঁয়াজ কুচিটা একটু সফট হয়ে এসেছে, ঠিক তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এখানে আমি আদা আর রসুনকে একসাথে পেস্ট করে নিয়েছি, তবে আলাদা আলাদা হলে আপনারা এখানে 1.5 টেবিল চামচ করে আদা ও রসুনের পেস্ট অ্যাড করে দিবেন। এখন আদা রসুনের পেস্টটাকেও হালকা করে একটু ভেজে নিচ্ছি। আদা রসুনের পেস্টটাকে একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে মেখে রাখা সেই খাসির মাংসটাকে। আর খাসির মাংসটাকে অ্যাড করার সময় এর সাথে যে মশলাটা ছিল সেটাও খুব ভালোভাবে এর মধ্যে অ্যাড করে দিতে হবে, আর সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর মাংসটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একেবারে কমিয়ে দিয়ে রান্না করে নেব 10 থেকে 12 মিনিটের মতো। ফিরে আসলাম 10 থেকে 12 মিনিট পর। দেখতে পাচ্ছেন মাংসটা থেকে কিন্তু বেশ অনেকখানি পানি ছেড়ে দিয়েছে। আমি কিন্তু এখানে বাড়তি কোনো পানি অ্যাড করিনি, পুরোটা পানি মাংস থেকে বের হয়েছে। আমার কাছে মনে হচ্ছে এই পানিটাতে মাংসটা সিদ্ধ হয়ে যাবে, তাই এখানে বাড়তি কোনো পানি অ্যাড করছি না। আবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম টু লো করে দিয়ে মাংসটাকে রান্না করে নিচ্ছি যতক্ষণ না পানিটা একটু শুকিয়ে আসে। তবে অবশ্যই একটু পরপর নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। ফিরে আসলাম 15-16 মিনিট পর। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। পানিটা কিন্তু এখনো পুরোপুরি শুকায়নি।
এখনো কিছুটা পানি কিন্তু রয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই আলুগুলো। আর আলুগুলো দেওয়ার পর খুব ভালো করে সবকিছুকে আরও একবার মিশিয়ে নিচ্ছি। সবকিছুকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একেবারে কমিয়ে দিয়ে মাংসটাকে রান্না করে নিব যতক্ষণ না পানিটা পুরোপুরিভাবে শুকিয়ে যায় আর তেলটা উপরে ভেসে ওঠে। ফিরে আসলাম আরও মোটামুটি 14 থেকে 15 মিনিট পর। এখন দেখতে পাচ্ছেন মাংসটা থেকে তেলটা ছেড়ে দিয়েছে আর পানিটা একেবারে শুকিয়ে গিয়েছে। আর আমার মাংস আর আলু দুটোই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তবে আপনাদের যদি মনে হয় এখনো মাংস বা আলু সিদ্ধ হয়নি, সেক্ষেত্রে আপনারা এখানে কিছুটা পানি অ্যাড করে এই দুটোকে সিদ্ধ করে নিতে পারেন। এখন আমি মাংসটাকে একটা সাইডে রেখে চলে যাচ্ছি বিরিয়ানির জন্য পোলাওটাকে রেডি করতে। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ নর্মাল রান্নার তেল। অ্যাড করে দিচ্ছি 1 টুকরো দারচিনি আর 2টো এলাচ। সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। কিছুক্ষণ পেঁয়াজ কুচিটাকে একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিব প্রায় 10-12টির মতো কালো গোলমরিচ আর সাথে দিয়ে দিব হাফ চা চামচের মতো শাহি জিরা। হাতের কাছে থাকলে এই উপকরণ দুটি দেওয়ার চেষ্টা করবেন, আর যদি না থাকে তাহলে স্কিপ করবেন। এখন পেঁয়াজটা একটু সফট হয়ে আসা পর্যন্ত পেঁয়াজ কুচিটাকে ভেজে নিচ্ছি। যখনই পেঁয়াজ কুচিটা একটু সফট হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পোলাওয়ের চাল। এখানে আমি চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি আর 3 কাপ পরিমাণ চাল নিয়েছি। চালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা স্ট্রেনারে পানিটা ঝরার জন্য রেখে দিয়েছিলাম। এখন আমি চালটা অ্যাড করে দিলাম আর চালটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। অবশ্যই চেষ্টা করবেন একটু সময় নিয়ে নেড়েচেড়ে ভালো করে পোলাওয়ের চালটা ভেজে নেওয়ার জন্য। পোলাওয়ের চালটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি পানি। এখানে আমি 5 কাপ পরিমাণ পানি নিয়েছি আর তার সাথে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। যেহেতু আমি এখানে 3 কাপ পরিমাণ চাল নিয়েছি তার জন্য আমাদের মোট পানি ও দুধ মিলিয়ে 6 কাপ ব্যবহার করতে হবে, অর্থাৎ 3 কাপের ডাবল। আর আপনারা কিন্তু এখানে লিকুইড দুধের পরিবর্তে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে 6 কাপ পরিমাণ পানি দিয়ে তার সাথে 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিতে হবে। এখন আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি, আর লবণটা অবশ্যই যতটুকু পোলাওয়ের জন্য প্রয়োজন ঠিক ততটুকু দিতে হবে, কারণ খাসির মাংসেও কিন্তু আমরা লবণ দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে পোলাওটাকে এখন রান্না করে নিতে হবে 7 থেকে 8 মিনিটের জন্য, আর চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। ফিরে আসলাম প্রায় 7 থেকে 8 মিনিট পর। এখন দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু পোলাওয়ের গায়ে গায়ে লেগে এসেছে। এখন পোলাওটাকে আমি একবার খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, অর্থাৎ উপরের পোলাওটা নিচে আর নিচের পোলাওটা উপরে উঠিয়ে দিতে হবে। পোলাওটাকে ভালো করে নেড়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি 6-7টার মতো কাঁচামরিচ, সাথে অ্যাড করে দিচ্ছি আলু বোখারা। হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে বাদ দিবেন। আবারও সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এখন কিন্তু চুলার আঁচটা আমি একেবারে কমিয়ে রেখেছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে রান্না করে রাখা সেই খাসির মাংসটাকে। খাসির মাংসটাকে অ্যাড করার পর খুব ভালো করে পোলাওয়ের সাথে মিশিয়ে নিতে হবে। চেষ্টা করবেন খুবই ভালোভাবে নেড়েচেড়ে পোলাওয়ের সাথে খাসির মাংসটাকে মিশিয়ে নেওয়ার জন্য। সব কিছুকে যখন খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এখানে আমি 1/4 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো কেওড়া জল, সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচের মতো চিনি, দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি, আর তার সাথে এখানে আমি অ্যাড করে দিব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এই পর্যায়ে আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি এগুলো অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন।
এতে করে বিরিয়ানির টেস্টটা অনেক বেশি ভালো আসবে। তবে যদি হাতের কাছে কোনোটা না থাকে সেক্ষেত্রে সেটা বাদ দিতে পারেন। এখন সব কিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একেবারে কমিয়ে দমে দিয়ে রাখবো 5 মিনিটের মতো। ফিরে আসলাম মোটামুটি 5 মিনিট পর। এখন কিন্তু বিরিয়ানিটা রান্না হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন এটা কতটা ঝরঝরে হয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে আমি আপনাদেরকে গরম গরম বিরিয়ানিটা পরিবেশন করে দেখাবো। আশা করছি আমার আজকের এই মাটন বিরিয়ানির রেসিপিটা আপনাদের কাছে খুব সহজ লেগেছে আর ভালো লেগেছে। অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।